এই অবস্থায় বাংলাদেশ কিন্তু আমি মনে করি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর দেখবেন আপনি যে চিত্র পাল্টে গেছে ইনশাল্লাহ। 5ই আগস্টের পরে যারা উপদেষ্টা হয়েছেন কিংবা যারা নতুন দল করেছে তাদের তো বর্তমান চালচিত্র আপনি দেখতে পাচ্ছেন, তাদের ব্যাপারে আমিও হতাশ। আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা তো অসৎ আচরণ করছি না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৎ ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপাতমস্তক সৎ এবং মৃদুভাষী একজন সম্মানিত মানুষ হিসেবেই উনি বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমি সরাসরি কাজ করার সুযোগ হয়েছে, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আমার লন্ডনে। উনি অত্যন্ত সৎ জীবনযাপন করেন। এখানে তো আমরা কোনো অসৎ আচরণ করিনি। এবং আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের যে শীর্ষ এই 3 নেতা, আপনি কোনো অবস্থাতে তাদেরকে কোনো অসৎ কোনো কিছু তো আপনি যুক্ত হয়েছে এরকম কিছু আপনি প্রমাণ দিতে পারবেন না। আমি একদম শতভাগ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যাদের কথা উল্লেখ করেছেন যে এই 5ই আগস্টের পরে যারা উপদেষ্টা হয়েছেন কিংবা যারা নতুন দল করেছে তাদের তো বর্তমান চালচিত্র আপনি দেখতে পাচ্ছেন, আপনারাই তাদেরটা উদ্ঘাটন করছেন। আমি তাদের ব্যাপারে আমিও হতাশ। আরেকটা জিনিস দেখেন, আমাদের তো ব্রিলিয়ান্ট মেধাবীদের নিয়ে চলাচল। এবং জাহিমা রহমান উনিও কিন্তু অনেক ব্রিলিয়ান্ট একজন মেধাবী ছাত্রী হিসেবে উনি ওনার লেখাপড়া শেষ করেছেন, ল শেষ করেছেন। হ্যাঁ, উনি কিন্তু ব্যারিস্টার। সুতরাং মেধাবীরা আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং হবে। আপনি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের পর দেখবেন আপনি যে চিত্র পাল্টে গেছে ইনশাল্লাহ। এটা আসলে যে আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এখানে কোনো গবেষণাগার প্রকৃতপক্ষে ছিল না। তারপরে আপনার শিক্ষার মান কিংবা আপনার সর্বদিকেই কিন্তু নিম্নগামী ছিল। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু প্রায় তার বিভিন্ন বক্তব্যে বলছে কিন্তু যে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উনি ওনার যে চিন্তাভাবনা আছে সেগুলোকে উনি প্রসারিত করবেন ইনশাল্লাহ। মেধাবীদের জন্য উনি ক্ষেত্র তৈরি করবেন, মেধাবীদের দেশে আনার ক্ষেত্রে উনি প্রশস্ত করবেন ইনশাল্লাহ। এটা ভবিষ্যতে আপনি দেখবেন। আমরা মেধাবীদের মূল্যায়ন করার জন্য এই দল, আমি আশা করি জনাব তারেক রহমান বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েই উনি কিন্তু কাজ করবেন। যুব বিষয়ক যে কর্মসংস্থান আমাদের মধ্যে পরিকল্পনা আছে এবং বাংলাদেশে প্রথম কিন্তু যুব মন্ত্রণালয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা যুবকদেরকে কাজে লাগিয়ে যুবকদেরকে কর্ম উদ্যোগী করে মানব সম্পদে পরিণত করে আমরা ইনশাল্লাহ যুবকদের জন্য ডিফারেন্ট কিছু করার চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। এই অবস্থায় বাংলাদেশ কিন্তু আমি মনে করি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এরা সামাল দিতে পারছে না, ইন্টারিম গভর্নমেন্ট সামাল দিতে পারছে না। এই জন্য অতি দ্রুত একটি শক্তিশালী গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু নির্বাচন অবশ্যই দরকার। আমাদের দল থেকে ইতিমধ্যে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন, আমাদের দাবি দাওয়া পেশ করেছেন। এগুলোকে বাস্তবায়ন করে একটি সুষ্ঠু সঠিক গণতান্ত্রিক নির্বাচন আমরা চাই। এর মাধ্যমেই বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমি মনে করি এই সরকার জনগণের পালস বুঝে তারা আগামীতে দেশের জনগণের জন্য সঠিক কর্ম পরিকল্পনা নিয়ে দেশকে সাজাবে আশা করি। ধন্যবাদ আপনাকে।